আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তুলে ধরছি 48 পৃষ্ঠার 9 নম্বর থেকে। 48 পৃষ্ঠার 9 নম্বর, সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। আমি এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম সর্বনিম্ন, সবচেয়ে কম, সবচেয়ে ছোট অথবা ক্ষুদ্রতম। এগুলো বোঝালে লসাগু নির্ণয় করতে হয়, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য, এটার লসাগু করতে হবে 9 এবং 12। তাহলে সংখ্যাটি হবে, আমরা লিখতে পারি 9 নম্বর সমাধান, যে নির্ণেয় সংখ্যাটি হবে 9 ও 12 এর লসাগু যত তত। এখন আমরা লসাগু করব ইউক্লিডীয় পদ্ধতিতে। আচ্ছা, তাহলে দুটাকেই ভাগ যাবে এরকম একটি সংখ্যা আমরা এখানে নেব, সেটা নিতে পারি 3। তাহলে 3 × 9, 3 × 4 12। 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 দিয়ে 12কে ভাগ করলে 4। অতএব অতএব লসাগু হচ্ছে তোমার এই যে যত দ্বারা ভাগ করলাম এবং যা বাকি থাকলো এই সবগুলো গুণ। 3 × 9, 4 9 36। অতএব নির্ণেয় সংখ্যা, যেহেতু বলছে কোন সংখ্যা, অতএব নির্ণেয় সংখ্যা 36। ওকে। 10 নম্বর সমাধান। 10 নম্বর সমাধানে কি বলেছে আমরা একটুবার পড়ে আসি। বলেছে যে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে 27 জন মেয়ের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। এখানেও দেখো কথাটি আছে সর্বনিম্ন, তার মানে এটাও লসাগু। কতটি চকলেট লাগবে, তাহলে এই যে দুটো সংখ্যা আছে 18 আর 27, আমরা লিখতে পারি নিজের মতো করে বানিয়ে অর্থাৎ তৈরি করে লিখব নিজের ভাষায়। 18 ও 27 এর লসাগুই হবে চকলেট সংখ্যা, চকলেট সংখ্যা। কত সুন্দর একটি ভাষা হয়ে গেল। এখন আমরা লসাগু করব এই প্রক্রিয়ায়। আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা ভাগ করলে 3 × 18, 3 দিয়ে 27কে ভাগ করলে 9। আমরা আবারও 3 দ্বারা ভাগ করতে পারি। 3 × 2 = 6, 3 × 9। অতএব লসাগু সবগুলো গুণ 3 × 3 × 2 × 3, 3 × 2 = 6, 3 × 6 = 18, 3 × 18 = 54। অতএব চকলেট সংখ্যা বা কতটি চকলেট, অতএব চকলেট লাগবে লেখা আছে, তাই লিখব আমরা। হ্যাঁ, যা প্রশ্ন চেয়েছে, চকলেট লাগবে 54টি। আচ্ছা, এবারে 11 নম্বরটা।
11 নম্বরটা বলছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখানে একটু লক্ষ্য করে দেখো, সর্বাধিক কথাটা লেখা আছে, সর্বাধিক, সবচেয়ে বেশি, বৃহত্তর, এগুলো যদি থাকে তাহলে সেটা হবে গসাগু। সেটা কি? গসাগু। তার মানে 22 ও 66-র গসাগুই হবে শিক্ষার্থীর সংখ্যা, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি 11 নম্বর সমাধান 22 ও 66-র 22 ও 66-র গসাগুই হবে 22 ও 66-র গসাগুই হবে হচ্ছে তোমার শিক্ষার্থী, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা, সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা। ঠিক আছে, এখন আমরা এই দুটো গসাগু করতে পারি, সেটা ভাগ প্রক্রিয়া করতে পারবো। সেটা কিভাবে? 22 66 এইভাবেই করা যায়, কিন্তু গুণনীয়ক বের করার মাধ্যমে করা যায়, করে দিচ্ছি, তাহলে একটু বড় হয়ে যায়। আর এইভাবে এমন একটি সংখ্যা এখানে পছন্দ করতে হবে যেন দুটোকেই ভাগ যায়। আগে তো দুটো করেই ছিল, সেটা আলাদা বিষয়। যতগুলোই থাকে এখানে সবগুলোকে ভাগ যেতে হবে। তো 2 দিয়ে নিতে পারি আমরা, 11 হবে। আর 2 দিয়ে নিলে হবে এখানে 33 মনে হয়, 33 ধরুন 66 আছে। আবার একটি সংখ্যা নেওয়া যায়, সেটা হচ্ছে কি 11। 11 দ্বারা এটাকে ভাগ করলে 11, আর 3 11 33। এখন এই যে ভাজকগুলো নিলাম, এই 2 এবং 11 এই 66 এবং 22-এর গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। 22 এবং 66-এর সাধারণ গুণনীয়ক 2 এবং 11। এই পাশে যেগুলো থাকলো শুধু ভাজকগুলোই গুণ হবে। আচ্ছা, নির্ণেয় অতএব গসাগু, নির্ণয় পরে লিখছি। অতএব গসাগু হচ্ছে তোমার এই যে এগুলোর গুণফল, শুধু এগুলো হবে না। লসাগুর বেলা নিচেরগুলো নিয়েছি, কিন্তু গসাগুর বেলা এগুলো শুধু। 2 গুণ 11 সমান 22। অতএব শিক্ষার্থী সংখ্যা 22 জন। ওকে, এবারে 12 নম্বর একটি অঙ্ক আছে, দেখো। একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ ও 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। মানে প্রথমে একটি গাছ অথবা একটি ল্যাম্পপোস্ট, দুটো একসাথে আছে মনে করো, ঠিক আছে? এই দুটো একসাথেই আছে। এখন এই যে এটা রাস্তা, আর এই পাশে গাছ, এই পাশে ল্যাম্পপোস্ট আছে। এখন 12 মিটার যাওয়ার পরে একটা গাছ আছে, আর 20 মিটার যাওয়ার পরে 20 মিটার যাওয়ার পরে একটি ল্যাম্পপোস্ট আছে, ঠিক আছে? এখন এই যে এখান থেকে শুরু ছিল, 12 মিটার পর আরেকটি গাছ থাকবে, 20 মিটার পর একটা গাছ থাকবে, একটি ল্যাম্পপোস্ট থাকবে। আবার এখান থেকে 12 মিটার পরে এখানে এসে হয়তো গাছ হবে, আবার 20 মিটার যাওয়ার পরে এখানে আবার হয়তো, এই করতে করতে কোনো এক সময় গিয়ে ল্যাম্পপোস্ট আর গাছ একসাথে আবার পড়বে। সেই দূরত্বটা বের করতে হবে যে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। তাহলে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে কমপক্ষে কত মিটার, তাই না? কমপক্ষে কত মিটার পর পর, এটা হচ্ছে কমপক্ষের অর্থ ধরতে হবে, তার মানে লসাগু করতে হবে, তাই না? ভাষাটা লিখব এইভাবে, গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে যে 12 ও 20 এর লসাগু যত তত মিটার
পরপর। এখন আমরা লসাগু করি। 12, 20, 2 দ্বারা ভাগ করা যায় 6, 10, আবারও 2 দ্বারা ভাগ করা যায় 3, 5, আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। অতএব লসাগু সবগুলো 2 গুণ 3 গুণ 5, সবগুলো গুণ লসাগু দ্বারা। তাহলে 5 2 3 5 15, 60, অতএব 60 মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে পাশাপাশি থাকবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আল্লাহ হাফেজ।